চট্টগ্রাম কলেজে অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সলিড স্টেট ফিজিক্সের ক্রিস্টাল স্ট্রাকচার চ্যাপ্টারটা আমি দেখিয়ে দিয়েছিলাম। চ্যাপ্টারের মধ্যে যে টপিকগুলো বা বিষয়গুলো তোমরা একবার দুবার গো থ্রু করলেই বুঝবে পারবে, ওই টপিকগুলো বিষয়গুলো আমি স্কিপ করতে চাচ্ছি। আর যে টপিকগুলো একটু বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হবে পড়তে, আমি ওগুলোই আনতে চাচ্ছি। তাই গত ক্লাসে আমি তোমাদের মিলার ইন্ডিসেস অঙ্কটা দেখিয়ে দিয়েছিলাম। আজ বিভিন্ন আকৃতির ক্রিস্টালের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমাদের বইয়ের আলোকে আমরা তিন ধরনের তোমরা ক্রিস্টাল স্ট্রাকচার দেখেছ। একটা হচ্ছে সিম্পল কিউবিক স্ট্রাকচার, আরেকটা আছে তোমাদের বইতে বডি সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার, আরেকটা আছে ফেস সেন্টার্ড কিউবিক স্ট্রাকচার। এই তিন ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন তোমাদের বইতে আছে, প্যাকিং ভগ্নাংশ কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা দেখব। এই প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করার সূত্র হলো ভলিউম অকুপাইড বাই অ্যাটম, আর হচ্ছে ভলিউম অফ the atom, volume of the cell, এটা ভলিউম অফ দ্য সেল ইনটু, তোমরা চাইলে এখানে 100% ইউজ করতে পারো, না চাইলে না দিলেও পারো। এখানে ভলিউম অকুপাইড বাই অ্যাটম, ইট মিনস একটা ক্রিস্টালের মধ্যে, একটা সেলের মধ্যে ওই অ্যাটমগুলো কতটুকু অংশ দখল করে আছে সেটাই প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করে দেয়। তাহলে ক্রিস্টালের মোট আয়তনের তুলনায় ক্রিস্টালের অ্যাটমগুলো কর্তৃক অধিকৃত অঞ্চল কতটুকু সেটাই কি করে প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করে দেয়। এটা তোমরা 100% চাইলে রাখতে পারো, নাও দিলে সমস্যা নাই। তাহলে আমরা আসলে প্রথম সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে আলোচনা করি। সিম্পল কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা কিভাবে দেখব, আমি প্রথমে একটা সিম্পল কিউবিক স্ট্রাকচার অঙ্কন করছি। সিম্পল একটা কিউবিক স্ট্রাকচার। এখানে দেখো আমাদের এই 3 ডাইমেনশনাল সিস্টেমে এখানে এটা কয়টা কর্নার আছে? 8টা কর্নার। 1 2 3 4 5 6 7 8। এখানে এই প্রত্যেকটা কর্নারে একটা করে অ্যাটম আছে। এই অ্যাটম টু অ্যাটম, এই অ্যাটম থেকে এই অ্যাটমের একটা ডিস্টেন্স আছে, যেটা তোমাদের বইতে লেখা আছে ল্যাটিস কনস্ট্যান্ট, আর এটাকে ক্লোজেস্ট ডিস্টেন্স বিটুইন টু নেইবারিং অ্যাটম, এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, এটাকে এজ ল্যাম্প বলা হয়। আর তোমাদের বইতে আছে ল্যাটিস কনস্ট্যান্ট, ক্রিস্টালের কিনারার দৈর্ঘ্য, ইট মিনস ক্লোজেস্ট ডিস্টেন্স বিটুইন টু নেইবারিং অ্যাটমের এই যে ডিস্টেন্সটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের এজ ল্যাম্প। এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি, এটাকে তোমাদের বইতে ডিনোট করা হয়েছে ল্যাটিস কনস্ট্যান্ট। আর এখন দেখো একটা ক্রিস্টাল
আর এখানে আরেক এই ক্রিস্টালের এই এজ ল্যান্ডটাকে ডিভাইড করলে আমরা কি পাচ্ছি, একটা অ্যাটমের রেডিয়াস। তাই এই জন্য আমরা এই এ সমান কি লিখতে পারি, 2r। তাহলে সিম্পল কিউবিক স্ট্রাকচারের অ্যাটমিক রেডিয়াস কি হবে, r ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 2। r ইকুয়ালস টু a ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে যে সিম্পল কিউবিক স্ট্রাকচারের অ্যাটমিক রেডিয়াস। অ্যাটমিক রেডিয়াস পাওয়ার পর এখন দেখো আমরা এখানে কয়টা অ্যাটম আছে সেটা ক্যালকুলেট করব। সেটা ক্যালকুলেট করার সূত্রটা হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটম যদি n হয়, এখানে দেখবে n ইকুয়ালস টু কি লেখা হয়, ni প্লাস nf or s, তোমার যেটা ইচ্ছে দিতে পারো, ডিভাইডেড বাই 2 প্লাস nc ডিভাইডেড বাই 8। এখানে দেখো প্রত্যেকটা ক্রিস্টালের কর্নারে একটা করে অ্যাটম আছে। ওরা ইট মিনস এই অ্যাটমটা এখানে একটা স্থান দখল করে আছে। সিম্পল কিউবিক ক্রিস্টালের অভ্যন্তরে কোনো অ্যাটম নেই। এই ni দিয়ে বোঝায় অ্যাটম নাম্বার যেটা ক্রিস্টালের ভিতরে থাকে, আর nf বা s দিয়ে বোঝায় যেটা তলের উপরে থাকে, আর nc দিয়ে বোঝায় যেটা ক্রিস্টালের, যে অ্যাটমটা ক্রিস্টালের কর্নারে থাকে। সিম্পল কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে আমরা দেখি ni ইট মিনস ইনসাইডে কোনো অ্যাটম নেই, তাহলে আমরা এখানে কি বসিয়ে দিই, 0। nf মিনস ফেস বা এই তলের উপরে কোনো অ্যাটম নেই, তাই এটাও কি হয়ে যাবে, 0। কিন্তু এখানে 8 কর্নারে কয়টা অ্যাটম আছে, 8টা কর্নারে 8টা অ্যাটম আছে। তাহলে এটা কিভাবে লিখবো, nc সমান কত, 8, আর এখানে ডিভাইডেড বাই 8, তাহলে आंसर আসবে কত, 1। তাহলে সিম্পল কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটম নাম্বার কত, এখানে 1। কারণ এখানে 8 কর্নারে 8টা অ্যাটম, ওরা যে জায়গাটা পজেস করে আছে সেটা কি করতেছে, অন্য অ্যাটমের সাথে 1/8 অংশ করে শেয়ার করতেছে। ইচ কর্নারে ওদের শেয়ারিং হচ্ছে 1/8, এই জন্য 1/8 গুণ 8, আর এটা রেজাল্ট ফলাফল আসে 8। তাহলে n টোটাল নাম্বার অফ অ্যাটম সিম্পল কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে আমরা কত পেলাম, 1। তাহলে আমাদের প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করার সূত্রটা কি, প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করার সূত্র হচ্ছে যে ক্রিস্টাল কর্তৃক অধিকৃত, ক্রিস্টালের মধ্যে অ্যাটম কর্তৃক অধিকৃত অঞ্চল বা আয়তন, সেখানে আমরা লিখব প্রথমে নাম্বার অফ অ্যাটম ইনটু প্রত্যেকটা অ্যাটমের ভলিউম। প্রত্যেকটা অ্যাটমের ভলিউম কত হবে, 4/3 পাই r কিউব। আর পুরো সেলটার আয়তন কত হবে, এটা প্রত্যেকটা এইচ ল্যান্ড কত, a, প্রত্যেকটা এইচ ল্যান্ড হচ্ছে a, তাহলে এটার আয়তন কত হবে, a কিউব। তাহলে প্যাকিং ফ্র্যাকশন কত আসবে, এখানে নাম্বার অফ অ্যাটম সিম্পল কিউবিক ক্রিস্টালে 1, আর এখানে আমরা 4/3, পায়ের মান নরমালি আমরা জানি কত, 3.1416, আর আর আমরা কত পেয়েছি, a ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কি হবে, ইনটু a ডিভাইডেড বাই 2 হোল কিউব ডিভাইডেড বাই a কিউব। a কিউব ক্যান্সেলেশন হয়ে গেলে বাকি সবগুলো হচ্ছে নাম্বার, এগুলো তোমরা ক্যালকুলেশন করতে পারবা। ক্যালকুলেশন করলে এই রেজাল্টটা অ্যাপ্রক্সিমেট কত আসে, 0.524, আর শতাংশে যদি তুমি প্রকাশ করো তাহলে এটা কত আসবে, 52.4%। ইট মিনস সিম্পল কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটমগুলো ক্রিস্টালের মধ্যে অধিকৃত অঞ্চল হচ্ছে 52.4%। তাহলে এমটি স্পেস কত হবে, 100 থেকে সাবট্রাক্ট করে দিবা, যেটা পাবা সেটা হবে এমটি স্পেস। তাহলে আমরা সিম্পল কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে দেখলাম
এবার বডি সেন্টার কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কিভাবে ক্যালকুলেট করতে হয় তাই দেখি। আবার আমি একটি ক্রিস্টাল স্ট্রাকচার আঁকলাম, এটা বডি সেন্টার্ড। নাম্বার 2 বডি সেন্টার কিউবিক স্ট্রাকচার। এখানে প্রথমে আমি ক্রিস্টাল স্ট্রাকচার এঁকে ফেললাম, তাহলে আমরা জানি যে 8টা কর্নায় 8টা কি থাকবে, 8টা অ্যাটম দেখিয়ে দিলাম, 1 2 3 4 5 6 7 8। আর বডি সেন্টারে কি থাকে, এই বডিতে একটা অ্যাটম থাকে, বডি সেন্টারে বডিতে একটা অ্যাটম থাকে। এই বডিতে একটা অ্যাটম যদি থাকে তাহলে আমাদের টোটাল নাম্বার অফ অ্যাটম কত হবে? দেখো টোটাল নাম্বার অফ অ্যাটম ক্যালকুলেশন করে আমরা কি হবে, n equals to ni plus n f divided by 2 plus n c divided by 8. ni inside of a crystal, এই ক্রিস্টালের ভিতরে একটা অ্যাটম থাকবে, তাই এখানে ni কত হবে 1। and if ফেসে কোনো অ্যাটম নেই তাই এটা 0, আর 8টা কোণায় 8টা অ্যাটম আছে তাই এখানে আমি কি লিখব 8 আর এখানে ডিভাইডেড বাই 8। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম কত হবে 1 plus 1 equals to কত 2। তাহলে নাম্বার অফ অ্যাটম n equals to আমরা কি পেলাম 2। এবার প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করার জন্য আমাদের অ্যাটমিক রেডিয়াসটা ক্যালকুলেট করতে হয়। অ্যাটমিক রেডিয়াসটা কিভাবে ক্যালকুলেশন করব, এটাকে আরেকটু সহজ করে এঁকে দিই। অ্যাটমিক রেডিয়াসটা অঙ্কন করার জন্য এখানে দেখো বডিতে, এই বডিতে একটা অ্যাটম আছে, এটাকে একটু বড় করে আঁকলাম। এখানে আরেকটা অ্যাটম আছে এই কোণায়, এখানে এই কোণায় আরেকটা অ্যাটম আছে। আমরা কি নির্ণয় করতে চাচ্ছি, অ্যাটমিক রেডিয়াস। আর অ্যাটমিক রেডিয়াসটা কিভাবে অঙ্কন করব, আমি এ পয়েন্ট থেকে এ পয়েন্ট জয়েন করে দিলাম, এখানে মার্কিং করে দিলাম, এটা এ বি সি ডি। ল্যাটিস কনস্ট্যান্ট বা এইচ লেন্থ সব জায়গায় কত এ থাকবে, সব জায়গায় ল্যাটিস কনস্ট্যান্ট কত থাকবে এ। এখন আমি বের করব কত আর এর মানটা কত হয়। এখন দেখো এটা এই মাঝখানে যে অ্যাটমটা আছে তার রেডিয়াস কত 2r। এই অ্যাটমের এখানে কন্ট্রিবিউট রেডিয়াসটা কত r, এই অ্যাটমের এখানে রেডিয়াসটা কত হবে, এই অ্যাটমের এখানে রেডিয়াসটা হবে r। এই জায়গা থেকে এ থেকে ডি বিন্দু পর্যন্ত, এ থেকে ডি বিন্দু পর্যন্ত আমরা এখানে এই অ্যাটমটার রেডিয়াস পেলাম r, এখানে পেলাম 2r, এখানে পেলাম r। তাহলে কি হলো, এখন আমরা পিথাগোরাসের সূত্র চলে যাই। পিথাগোরাসের সূত্রে যাওয়ার জন্য আমি a কে c এর সাথে কানেক্ট করে দিলাম। তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এসি ইজ এডি, এখানে অতিভুজ কি এডি স্কয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আবার সিডি,
সিডি তো আছে, এসি, এই এসি স্কোয়ার সমান, এটাও একটা সমকোণী ত্রিভুজ, আমরা এখানে লিখতে পারি এসি স্কোয়ার সমান কি লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এটার লেন্থ হচ্ছে এ, এটার লেন্থ তো এ, তাহলে এখানে কি আসবে 2a স্কোয়ার। আবার দেখো এখানে সিডি, সিডি এটা সিডি লেন্থ কত হবে এ, তাহলে এখানেও আমি কি পাবো এ স্কোয়ার। আর এই এডি, এডি সমান কত 4r, একটা আর দুটো আর এখানে আরেকটা কত হলো চারটা, চারটা আর সমান, তাহলে আমি লিখতে পারবো 4r হোল স্কোয়ার। দেখা যাচ্ছে কি এখানে দেখো 4r হোল স্কোয়ার হলে এখানে 16r স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে আমাদের 3a স্কোয়ার। এখান থেকে আমরা আর এর মানটা কিভাবে ক্যালকুলেট করব, আর এর মানটা ক্যালকুলেট করা যাবে কিভাবে, দেখো আর স্কোয়ার, এই কোয়েশ্চন থেকে আমি এখানে চলে যাচ্ছি, আর স্কোয়ার ইকুয়ালস টু কত আসবে 3 ডিভাইডেড বাই 16 ইন্টু এ স্কোয়ার। তাহলে অনলি আর সমান কত হবে √3/4 ইন্টু এ। তাহলে এটা হলো কি বডি সেন্টার কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে অ্যাটমিক রেডিয়াস, আর নাম্বার অফ অ্যাটম হলো 2। তাহলে আমরা প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করব কিভাবে, প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করতে হয় কিভাবে, প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করব ভলিউম অকুপাইড বাই দ্য অ্যাটম, তাহলে নাম্বার অফ অ্যাটম ইনটু ভলিউম অফ দ্য অ্যাটম। এটা মনে হয় আর লেখার দরকার নেই, সূত্রটা তো তোমরা পারবে, সূত্রটা তোমরা পারবে, সূত্রটা না লিখি। তাহলে তোমরা আমি দেখি নাম্বার অফ অ্যাটম এখানে কত 2 ইনটু প্রত্যেকটা অ্যাটমের আয়তন কত ভলিউম 4/3 পাই আর কিউব। আর আমরা কত পেয়েছি √3 ডিভাইডেড বাই 4 ইন্টু এ, √3/4 ইন্টু এ হোল কিউব ডিভাইডেড বাই এ কিউব। এটা ক্যালকুলেশন করবা, এখান থেকে এ কিউব ক্যান্সেলেশন হয়ে যায়, আর বাকি টার্মগুলো তো সব গাণিতিক রাশি, এগুলো ক্যালকুলেট করলে আমরা অ্যাপ্রক্সিমেট এটা মান কত পাই 0.68 পার্সেন্টেজে প্রকাশ করে আমরা কত পাবো 68%। 68%। তাহলে কি করে এই বডি সেন্টার কিউবিক স্ট্রাকচারের মধ্যে অ্যাটম গুলো 68% অঞ্চল ওরা অকুপাই করে থাকে, বাকি খালি থাকে কত 100 থেকে এটা সাবট্রাক্ট করে দিই, যেটা থাকে সেটা হচ্ছে এমটি স্পেস। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আসো আমরা ফেজ সেন্টার কিউবিক স্ট্রাকচারের ক্ষেত্রে কিভাবে প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করতে হয় সেটা দেখে নিই। ফেজ সেন্টার কিউবিক স্ট্রাকচার, প্রথমে আমি সিম্পলি একটা স্ট্রাকচার অঙ্কন করে নিই। আমরা জানি 8টা কর্নারে এই 8টা অ্যাটম থাকবে। এখানে ফেজ সেন্টার যেহেতু, এখানে প্রত্যেকটা ফেজ তোমরা জানো একটা কিউবিক ক্রিস্টালে কয়টা ফেজ থাকে 6টা তল থাকে। 6টা ফেজ বা তল যেহেতু থাকে, প্রত্যেকটা তলে একটা করে অ্যাটম থাকবে। এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল, এটা একটা তল। আমরা কয়টা পেলাম 4টা তল, আরো তো দুটো লাগবে, আরো দুটো কোথায় যাবে পেছনের অঞ্চলে। তাহলে দেখো এখানে আমি এটা একটু এই জায়গায় এটা একটা ফেজ, এই ফেজে থাকবে এখানে আরেকটা অ্যাটম, আরেকটা ফেজ ব্যাকে এটা এখানে থাকবে আরেকটা অ্যাটম। তাহলে এখানে কয়টা হলো 6টা ফেজে 6টা অ্যাটম, 8টা কর্নারে 8টা অ্যাটম। তাহলে টোটাল নাম্বার অফ অ্যাটম আমরা কিভাবে ক্যালকুলেশন করব, n =
এখানে ইনসাইডে কোনো অ্যাটম নাই, শুধু কর্নারে আর ফেসে আছে। তাহলে ইনসাইডটা 0 দেখে দিলাম, আর ফেসে কয়টা আছে? 6টা। তাহলে 6 ডিভাইডেড বাই কত হবে? 2 প্লাস 8, 8টা কর্নারের জন্য নিচে 8 হবে, আর অ্যাটমের সংখ্যা কত? 8। তাহলে এখানে আমাদের কত আসবে? 3 প্লাস 1। তাহলে এখানে নাম্বার অফ অ্যাটম কত হচ্ছে আমাদের? 4। টোটাল নাম্বার অফ অ্যাটম ফেস সেন্টার কিউবিক ক্রিস্টালে কত হলো? 4। এবার আসো আমরা অ্যাটমিক রেডিয়াস কিভাবে নির্ণয় করব। অ্যাটমিক রেডিয়াস নির্ণয় করার জন্য এটা একটা জটিল ফিগার। এখান থেকে যে কোনো একটা ফেসকে আমি তুলে নিচ্ছি, সিম্পল একটা ফেসকে তুলে নিচ্ছি। দেখো, এই একটা ফেস আমি অঙ্কন করলাম, এই একটা উপরে তলটা নিলাম, এখানে 4টা কোণায় কি আছে? 4টা অ্যাটম আছে, আর মাঝখানে কি আছে? আরেকটা অ্যাটম আছে, এই মাঝখানে ফেসের অ্যাটমটা। তাহলে এখানে অ্যাটমিক রেডিয়াস নির্ণয় করার জন্য আমরা কি করব? এই কোণা থেকে এই কোণা যোগ করে দিব। এটাকে অ্যাগেইন আমি এটাকে এ বি সি দিয়ে ডিনোট করলাম। তাহলে এই মাঝখানে অ্যাটমটা রেডিয়াস কত? 2r। এটার আর, আর এটারও কত? r। তাহলে আমরা h র্যাঙ্ক তো আনচেঞ্জড, ইট ইজ কনস্ট্যান্ট, ক্রিস্টাল কিনারা দৈর্ঘ্য এগুলো সব জায়গায় সেম থাকবে এ এ। তাহলে এখানে অ্যাটমিক রেডিয়াসটা আমরা কিভাবে নির্ণয় করব? আগের মতো এখানে দেখো এসি স্কয়ার সমান পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে আমি সূত্রটা লিখি, এসি স্কয়ার ইকুয়ালস টু কত আসবে? এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি এবি সমান কত? এ, আবার বিসি সমানও কত? এ। তাহলে আমি সিম্পলি লিখে দিচ্ছি 2a স্কয়ার। আর এসি সমান কত আমাদের? 4r, 4r হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের কত আসবে? 16r স্কয়ার ইকুয়ালস টু 2a স্কয়ার, দেন অনলি r স্কয়ার ইকুয়ালস টু 1/8a স্কয়ার, আর সিম্পল r স্কয়ার রুট করলে এখানে কত আসবে? 1/8 2√2 ইন্টু a। তাহলে ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারের অ্যাটমিক রেডিয়াসটা কত? r ইকুয়ালস টু 1/2√2 ইন্টু a। এবার আমরা খুব সহজে প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশন করতে পারবো। প্যাকিং ফ্র্যাকশন ক্যালকুলেশনের সূত্রটা আর না লিখে আমি, এটা হবে নাম্বার অফ অ্যাটম, নাম্বার অফ অ্যাটম হিয়ার 4, ভলিউম আমরা জানি প্রত্যেকটা স্কয়ারে কত? 4/3 পাই r কিউব। আরটাই চেঞ্জ হচ্ছে আর নাম্বার অফ অ্যাটম চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে কত হবে? 1/2√2, 1/2√2 a হোল কিউব ডিভাইডেড বাই a কিউব। a কিউব ক্যান্সেলেশন হয়ে যাওয়ার পর বাকি টার্ম সব গাণিতিক রাশি, আর পায়ের মান তোমরা তো জানোই। এটা ক্যালকুলেট করলে পাওয়া যায় 0.74। পার্সেন্টেজে লিখলে আমরা কত পাবো? 74%। আর বাকি জায়গাটা আমরা কিভাবে খালি আছে কত? ফেস সেন্টার কিউবিক স্ট্রাকচারের মধ্যে অ্যাটম গুলো যে স্থানটা অকুপাই করে আছে এটা কত? 74%। আর বাকি যেটা পাবো সেটা আমি 100 থেকে সাবট্রাক্ট করে আমরা দেখবো যতটুকু আসে সেটা হচ্ছে এম্পটি স্পেস। আমি আশা করছি তোমরা এই 3 ধরনের ক্রিস্টাল স্ট্রাকচারের ক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন খুব সহজেই ক্যালকুলেট করতে পারবা। ভালো থাকো, পরবর্তীতে নেক্সট কোনো ক্লাস নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।